প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে আমি নূর মোহাম্মদ দফাদার। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী বাস করি, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, আজ 50টি বছর হয়ে গেল তাদের ভোটার রাইট, তাদের অধিকার রাইটস, কোনো কিছুর রাইটস বলতে কিছু আছে বাংলাদেশে। প্রত্যেকটি সরকার আসে আর যায়, আর প্রবাসে এসে সুন্দর সুন্দর লেকচার দিয়ে যায়। জাতির জনক বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে জেনারেল জিয়াউর রহমানের সরকার, এরশাদ সাহেবের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, এরশাদ সাহেবের সরকার, পরপর অনেক সরকার দেখলাম। কিন্তু প্রবাসীদের জন্য কেউই কিছু কথা বললেন না এবং কিছু করলেন না। প্রবাসীদের আত্মমর্যাদা, প্রবাসীদের রাইটস এবং প্রবাসীদের ভোটার অধিকার, প্রবাসীদের সম্মান এবং প্রবাসীদের রেমিটেন্স পাঠাচ্ছে, তার যে একটা ইন্স্যুরেন্স বাংলাদেশ সরকার করবে না, তার অধিকার সরকারের রেমিটেন্স যোদ্ধা এই পর্যন্ত করা হয়নি। যারা প্রবাস থেকে যুদ্ধ করে বাংলাদেশকে রেমিটেন্স পাঠাচ্ছে লক্ষ লক্ষ ডলার, তাদেরকে কোনো ধরনের সম্মান নেই। আর যারা পলিটিক্যালি যাদেরকে বাটফার, সিটার, গুন্ডামি, বাটফারি যারা করতে পারে, তাদের সম্মান বাংলার মাটিতে আছে। বাংলাদেশ এইভাবেই জন্ম হয়েছিল, এই জন্যই কি জন্ম হয়েছিল তা না। কিন্তু বাংলাদেশ দেশটির জন্ম হয়েছিল 7 কোটি মানুষের কথা বলার অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বর্ণ সব কিছু অধিকার নিয়ে। এবং যারা আমাদের মতো শ্রমিক ভাইদেরকে, স্টুডেন্ট ভাইদেরকে, প্রফেসর, ডাক্তার, শিক্ষাঙ্গনী ভাইদেরকে প্রবাসে পাঠাইতে সক্ষম হয়েছেন এবং রেমিটেন্স জোগাড় করে দেওয়ার দেশের স্বার্থে উন্নয়নের জন্য তার নায়ক হলেন জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কথা কেউ আমরা বলিও না, বলবো না, কারণ সে তো এটার নায়ক। তার কি সম্মান আছে? এনিওয়ে, আমরা অনেকেই অনেক পথের পথিক। কেহ আওয়ামী লীগ করি, কেহ বিএনপি করি, যে কেউ জাতীয়তাবাদী, কেহ
104 পার্টি বাংলাদেশ। এইভাবেই বাংলাদেশটি নষ্ট হবে। কেউ কারোর কথা শুনে না, বাট যে ভালো কাজ করছে তার কথাও বলা যাবে না। এর নামে হলো বাংলাদেশ। দেখুন, যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য বর্তমান সরকার কিছু কথা বলা উচিত, কিছু কাজ করা উচিত। তাদের প্রবাসে থেকেও তাদের ভোটার রাইট এবং তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে এর সাথে সাথে এই রেমিটেন্সের একটি ইন্স্যুরেন্স সরকারের করা উচিত। প্রত্যেকটি রেমিটেন্সের ইন্স্যুরেন্স থাকা উচিত, করা উচিত। এটা যেন সরকারের খোসা করে ঢুকে এবং ভবিষ্যতে রেমিটেন্স যোদ্ধাদের কাজে লাগে। ওয়ান কাইন্ড অফ রিটায়ারমেন্টের কাজে লাগে। এই ধরনের ইনস্যুর করা উচিত। এরা সারা জীবন লেবার খেটে বিদেশে বাংলাদেশে আসবে, শেষ পর্যন্ত যে চকলেট খেয়ে আসছে ওই চকলেটটাও বাংলাদেশে এসে পাবে না। কথা বলছেন না? আত্মীয় স্বজন, ভাই বেরাদর, মা বাপ সবাই খেয়ে দে ওই রেমিটেন্স যোদ্ধা ক্ষুধার্ত না খেয়ে মারা যাবে এবং মারা যাচ্ছে। হাজারো এই ধরনের ঘটনা বাংলাদেশের বুকে আছে। দয়া করে বর্তমান সরকার, যে সরকার আছেন, উনি নোবেল লরিয়ার এবং উনি প্রবাসীদেরকে বুঝেন। উনি বহুত প্রবাসীদের সাথে সম্পৃক্ততা রাখেন, শিক্ষানিবেশ, সমাজের একজন গুণী ব্যক্তিত্ব এবং সারা পৃথিবী ওনাকে সম্মান করে, সারা পৃথিবীর জনগণ ওনাকে সম্মান জানায়। আশা করি ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানী ব্যক্তি। উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, প্রবাসীদের স্বার্থে কিছু করে যাবেন। ভোটার রাইটস তাও করে দেওয়া উচিত এবং প্রবাসীদের যারা মারা যায় প্রবাসে তাদেরকে বাংলাদেশে বিএনপি সরকার ফ্রি অফ কস্ট নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা রাখছিলেন, কিন্তু তাও উচ্ছেদ হয়েছে। সেই জিনিসটা পুনর্বহাল করা উচিত। দেখুন, এরা আমরা যারা প্রবাসে থাকি দেশের স্বার্থে কাজ করি, দেশের জন্য কাজ করি, বাংলাদেশের জন্য কাজ করি, মাটির জন্য কাজ করি, মায়ের জন্য কাজ করি। কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত তাদের জন্য নয়, বাংলাদেশের জন্য, 18 কোটি জনগণের জন্য। কে জেনারেল হবে, কে চিফ অফ স্টাফ হবে, কে হেড অফ দ্য স্টেট হবে, তাদের জন্য নয়। একজন প্রবাসী যখন যেভাবেই আসুক, যে দেশে আসুক, সে দেশের স্বার্থে যে রেমিটেন্সটি পাঠায় বাংলাদেশের জন্য পাঠায়, বাংলাদেশকে জন্য কাঁদে, বাংলাদেশকে ধারণ করে, সেটাই চিন্তা করবেন। যারা বাংলাদেশের এলিট সমাজ আছেন একটু প্রবাসীদের জন্য চিন্তা করবেন। যারা বর্তমানে যে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে
একটু প্রবাসীদের জন্য চিন্তা করবেন, এটাই আমার অনুরোধ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নূর মোহাম্মদ তাবাদর, নিউ ইয়র্ক থেকে। আল্লাহ হাফেজ। আবারও কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম।